হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ ক্লাস। আজকে আমরা ওয়ান্টের একটি স্পেশাল স্ট্রাকচার শিখব। আমরা সাধারণত ওয়ান্ট কখন ইউজ করি? যখন আমরা কোনো কিছু চাই। যেমন আমি একটা লাল পেন চাই, আই ওয়ান্ট আ রেড পেন। আমি একটা গাড়ি চাই, আই ওয়ান্ট আ কার। অথবা আমরা যখন কোনো কিছু করতে চাই, যেমন আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। মিষ্টি পিৎজা খেতে চায়, মিষ্টি ওয়ান্টস টু ইট পিৎজা। সে গিটার বাজাতে চায়, শি ওয়ান্টস টু প্লে গিটার। এই দুইটি স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা ওয়ান্ট ব্যবহার করে থাকি। এটা কম বেশি সবাই জানে, কিন্তু এছাড়াও আরেকটি স্ট্রাকচার রয়েছে যেটা খুব কমজনই জানে। আজকে আমি সেই স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করি। তাহলে এবার স্ট্রাকচারটি জেনে নিই। সবার প্রথমে সাবজেক্ট বসবে। সাবজেক্ট কি? যার ব্যাপারে আমরা কথা বলি সে হচ্ছে সাবজেক্ট। এরপর ওয়ান্ট বসবে অথবা ওয়ান্টস বসবে, ওয়ান্টের সাথে এস। তারপর হয়তো মি বসবে অথবা হিম, হার, দেম, আস, ইউ, ইট বা কারো নাম। তারপর টু বসবে। এরপর ভার্বের ফার্স্ট ফর্ম বসবে প্লাস অবজেক্ট। এটি হলো স্ট্রাকচার। এবার কোন সিচুয়েশনে এই স্ট্রাকচারটি ব্যবহার করবে? মনে করো তুমি এই মুহূর্তে ঘরে আছো, তোমার নিজের ঘরে। এবার কিছুক্ষণ পর তোমার মা আসলো এবং তোমাকে বলল যে ঘরটা পরিষ্কার করতে। তাহলে এই ঘরটা পরিষ্কার করতে কে চায়? তোমার মা চায়, কিন্তু করাবে কাকে দিয়ে? তোমাকে দিয়ে। তাহলে বুঝতে পারলে কাজটা কে করবে? তুমি করবে, কিন্তু চাচ্ছেটাকে তোমার মা। তো এই সব সিচুয়েশনের ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। মানে একজন আরেকজনকে দিয়ে কোনো কাজ করাতে চায়, তখন আমাদেরকে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। তাহলে বাক্যটি কী হলো? আমার মা চায় আমি ঘরটা পরিষ্কার করি। চাইটাকে আমার মা, সাবজেক্ট হচ্ছে আমার মা, মাই মাদার। কিন্তু আমার মা এখানে কাজ করতেছে না, নন ডুয়ার সাবজেক্ট। এরপর কি বসবে? থার্ড পারসন সিঙ্গুলারদের সাথে কি বসে? ওয়ান্স বসে। মাই মাদার ওয়ান্স। কাকে দিয়ে ঘরটা পরিষ্কার করতে চায়? আমাকে দিয়ে। মাই মাদার ওয়ান্স মি টু ক্লিন দ্য রুম। তাহলে বুঝতে পারলে তোমার মা চায়, কিন্তু করতে হবে তোমাকে। আরেকটি উদাহরণ দিই। তুমি মনে করো তুমি চাও বিরিয়ানি খেতে। এবার তুমি তোমার মাকে দিয়ে বিরিয়ানি রান্না করতে চাও। খেতে কে চায়? তুমি চাও। তাহলে তোমাকে প্রথমে বলতে হবে আইয়ের সাথে ওয়ান্ট বসে, আই ওয়ান্ট। তারপরে কাকে দিয়ে করাবে? তোমার মাকে দিয়ে। আই ওয়ান্ট মাই মাদার টু কুক বিরিয়ানি। আরেকটা উদাহরণ বলি, যেমন আমি চাই তুমি চা বানাও। আমি চাই তুমি চা বানাও। চাচ্ছেটাকে আমি, কিন্তু করবেটাকে তুমি। এক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ইউজ করব। তাহলে আমি চাই তুমি চা বানাও, সাবজেক্ট আইয়ের সাথে কী বসবে? ওয়ান্ট। আই ওয়ান্ট ইউ টু মেক টি। বুঝতে পারলে? এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, থার্ড পারসন সিঙ্গুলার কী? তাহলে আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। মনে করো এ আর বি এরা কথা বলছে। তো এ নিজের কাছে কি হবে? আই। বিও নিজের কাছে কি হবে? আই। কিন্তু বি একে কি মনে করবে? ইউ মনে করবে। সেমভাবে এও বিকে কি মনে করবে? ইউ মনে করবে। এবার এদের দুজনের মধ্যে যে প্রথম কথাটা বলবে সে হচ্ছে ফার্স্ট পারসন, আর যে রিসিভ করবে সে হচ্ছে সেকেন্ড পারসন। এবার এরা যদি অন্য কারো ব্যাপারে কথা বলে, মনে করো সেটা সি, তাহলে কি বললাম প্রথমে? যে এদের দুজনের মধ্যে প্রথম কথা বলবে সে হচ্ছে ফার্স্ট পারসন, যে সেই কথাটা শুনবে রিসিভ করবে সে হচ্ছে সেকেন্ড পারসন। এরা যদি অন্য কারো ব্যাপারে কথা বলে, মনে করো সি, তো সি হচ্ছে এখানে থার্ড পারসন। এবার সি থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল? সি একা রয়েছে, তার জন্য থার্ড পারসন সিঙ্গুলার। এবার সি এর সাথে যদি আরও কেউ থাকতো, মনে করো ডি, তাহলে এ আর বি যদি সি ডির ব্যাপারে কথা বলে, তাহলে এ আর বি এর কাছে সি ডি কি? থার্ড পারসন প্লুরাল। বুঝতে পারলে? যে প্রথমে কথা বলবে সে হচ্ছে ফার্স্ট পারসন, যে সেটাকে রিসিভ করবে সে হচ্ছে সেকেন্ড পারসন। এবং এরা দুজন যদি অন্য কারো ব্যাপারে কথা বলে আর সে যদি একা হয় তাহলে সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর তারা যদি দুজন হয় তাহলে সেটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল। তাহলে সাবজেক্ট যদি আই, ইউ, উই, দে বা যে কোনো প্লুরাল সাবজেক্ট হয় তাহলে ওয়ান্ট বসবে। আর সাবজেক্ট যদি শি, হি, ইট, নেম বা কোনো সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে ওয়ান্টের সাথে এস বসবে, ওয়ান্টস বসবে। চলো এবার আমরা আরও কিছু বাক্য ট্রান্সলেট করে দেখি। প্রথম বাক্যটি কি? আমি চাই তুমি আমাকে সাহায্য করো। সাবজেক্টকে আমি, তাহলে আমির ইংলিশ কি? আই। আমি চাই তুমি সাহায্য করো, তাহলে আয়ের সাথে কী বসবে? ওয়ান্ট না ওয়ান্টস? ওয়ান্ট বসবে। আই ওয়ান্ট তুমি, ইউ, আই ওয়ান্ট ইউ।
আমাকে সাহায্য করো। তারপর কি বসবে? টু বসবে, টু হেল্প মি। তাহলে চাচ্ছেটাকে আমি চাচ্ছি, কিন্তু করবেটাকে তুমি করবে। তাহলে সেন্টেন্সটা কি হলো? আই ওয়ান্ট ইউ টু হেল্প মি। আমি চাই তুমি আমাকে সাহায্য করো। পরের বাক্যটা কি? তারা চায় আমরা যেন তাড়াতাড়ি আসি। তারা চায়, তারা ইংলিশ কি? দে। দে প্লুরাল, দের সাথে কি বসবে? ওয়ান্ট বসবে। দে ওয়ান্ট আমাদেরকে, আস, দে ওয়ান্ট আস টু কাম আর্লি। আর্লি মানে তাড়াতাড়ি। তাহলে পুরো বাক্যটি হলো দে ওয়ান্ট আস টু কাম আর্লি। এর পরের বাক্যটি কি? আমার বাবা চান আমি যেন সকালে উঠি। আমার বাবা সাবজেক্ট, তাহলে কী হবে? মাই ফাদার। মাই ফাদার, মাই ফাদার সিঙ্গুলার, তার জন্য কী হবে? ওয়ান্টস বসবে। থার্ড পারসন সিঙ্গুলারের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। এরপর কি বসবে? মি। মাই ফাদার ওয়ান্টস মি টু ওয়েক আপ আর্লি। আমার বাবা চান আমি যেন সকালে উঠি। মাই ফাদার ওয়ান্টস মি টু ওয়েক আপ আর্লি। সে চায় আমি তার সঙ্গে যাই। সের ইংলিশ কি? সি হবে যদি মেয়ে হয়, আর যদি ছেলে হয় তাহলে হি হবে। থার্ড পারসন সিঙ্গুলার, এদের সাথে কি বসে? ওয়ান্টস বসে। আমি, মি হবে। সি অথবা হি ওয়ান্টস মি টু গো উইথ, যদি মেয়ে হয় তাহলে হার, আর ছেলে হলে হিম। শি ওয়ান্টস মি টু গো উইথ হার। পরের বাক্যটি হলো আমার বাবা মা চান আমি একজন শিক্ষক হই। তাহলে কি লিখব? মাই প্যারেন্টস। কি বসবে? ওয়ান্ট বসবে। মাই প্যারেন্টস ওয়ান্ট মি টু বিকাম আ টিচার। তাহলে পুরো বাক্যটা হলো কি? মাই প্যারেন্টস ওয়ান্ট মি টু বিকাম আ টিচার। আশা করি তাহলে তোমরা এই স্ট্রাকচারটি বুঝতে পেরেছো। এই স্ট্রাকচারটি আমরা কখন ব্যবহার করি? যখন একজন মানুষ আরেকজনকে দিয়ে কোনো কাজ করাতে চায়, তখন আমরা এটা ব্যবহার করে থাকি। তোমরা এই স্ট্রাকচারটি দিয়ে প্রতিদিন বাক্য বানিয়ে প্র্যাকটিস করবে। এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমার যদি কোনো ডাউট থাকে, কোনো টপিক যেটা তুমি শিখতে চাও, তাহলে সেটা কমেন্ট করে জানাবে। আমি সেই টপিক নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।